আমাদের এখানে কিন্তু 3 জন আছে সদস্য আমাদের পাহারা দেওয়ার জন্য। এই যে দেখতেই পেলে বুড়ি আর আছে এখানে রাজা বাদশা। কেউ কিন্তু নতুন লোক এখানে ঢুকতেই পারে না, এদের জন্য ঢুকলে কিন্তু তার বিপদ আছে, অমনি তেড়ে চলে যায়। তো যাই হোক, সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম বিলের সাধারণ মাছ কিভাবে রান্না করলাম, একদম সাধারণভাবে রান্না করলাম। তা কিভাবে করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি। তো এই যে দেখতেই পাচ্ছ, মাছ মাত্র কিন্তু এই কয়টাই কিনেছে। অনেক দিন পর কিন্তু আমাদের রাজেশের বাবা মাছটা কিনলো বিগ বস। ও তার ভালোই লাগে না কিছু কিনতে রাজেশ যাওয়ার পর থেকে। তো আমি মাছে লবণ হলুদ মেখে নিলাম, তোমরা দেখতেই পেরেছ। এইবার তেল গরম হয়েছে, তেলের মধ্যে আমি মাছ ভেজে নিচ্ছি এক এক করে। আমরা দুইজন সেহেতু যে মাছ হয়েছে আমাদের ভালোভাবেই হয়ে যাবে। এবার মাছগুলি আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আসলে মাছ খেতে ভালো লাগে না যে আমার রাজেশবাবু নেই, কিন্তু আমি মাঝে শুনলাম আমার রাজেশবাবু নাকি ওইখানে লেক থেকে অনেক বড় মাছ ধরেছে ও বড়শি দিয়ে। আমি শুনে আমার খুব ভালো লাগলো আর কি। বলল যে মা আমি না মাছ ধরেছি এবং নিজে হাতে সেই মাছ আমি কেটেছি, চাকু ছুরি দিয়ে নিজেই কেটেছে। তো এভাবে সব কিছুই শিখে যাবে। তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন। এই তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আলুতে লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, ভেজে নেব আলুটা। তো আমার রাজেশ বাবা, যদি তুমি ওই মাছটা এইভাবে রান্না করতে চাও এইভাবে করে নেবে। তোমার কাছে তো সব মশলাই আছে, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব মশলাই আছে। আর ওখানে পেঁয়াজের পেস্ট না হলে পেঁয়াজটা তুমি কুচিয়ে দেবে। এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার পেস্ট, এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম আদা হাফ চামচ কিন্তু, আর ধনিয়ার পেস্টটাও কিন্তু হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পেঁয়াজের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, ঝাল যে যেমন খাবে তেমন দেবে। দিয়ে দিলাম 1 চামচ জিরার পেস্ট, এখানে তুমি কিন্তু হাফ চামচেরও কম দেবে জিরার গুঁড়ো। তো এবার জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তোমার ওই বড় মাছ রাঁধতে গেলে। এইভাবে এই মাছটা দেখে কিন্তু তুমি রান্না করবে, এই জন্যই কিন্তু আমি এইভাবে এই মাছটা রান্না করলাম। বিলের মাছ কিভাবে রান্না করতে, আর তুমি তো লেক থেকে মাছ ধরেছো, সে মাছটা নিশ্চয়ই বড় মাছ, তো তুমি এভাবেই রান্না করবে বাবা। তো এই যে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেলের পেস্ট। তোমার নারকেলের পেস্ট না থাকলে এখানে না দিলেও হবে। আমি কিন্তু এটা শুধু মানে চ্যানেলে দিব বলে আমি দিলাম। এখানে নারকেলের পেস্টটা দিলে একটা ভালো টেস্ট আসে, এই জন্য আর কি নারকেলের পেস্টটা দিলাম। এখানে নারকেলের পেস্টটা দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু চিংড়ি মাছ আছে এই জন্যই আমি নারকেলের পেস্টটা দিলাম। তো নারকেলের পেস্ট দিয়ে আমি কিন্তু আর বেশি সময় এটাকে মানে কষিয়ে নিব না। আমার কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে পারফেক্টলি। এইবার এর মধ্যে আমি কিন্তু আগের থেকে জল গরম করে রেখেছিলাম। এখানে গরম জল বা ঠান্ডা জল যে যেটা দিতে চাও, আমি এখানে গরম জলটা করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে তারপর এর মধ্যে আমি কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি আবার একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু দেখে শুনে তারপর দেবে। লবণ বেশি দিলে কিন্তু বেশি হয়ে গেলে খেতে পারবে না, কম হলে তবু লবণ দিয়ে খাওয়া যায়। তো এই যে আমার ঝোলে বলক এসে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলি ঢেলে দিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ এই পর্যায়ে, কারণ কাঁচামরিচটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, একটা টেস্ট হয়। কাঁচামরিচের একটা আলাদা রকম স্বাদ আছে। এবার আমি এটাকে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। ঢেকে দেওয়ার পর যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় তার জন্য। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার মাছটা দেখে নাও তোমরা কতটা সুন্দরভাবে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আলুটা একদমই গলে গেছে, তো মাছটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে তোমাদের ছোট্ট করে একটা কথা বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে।
আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মানে গরম মশলার পেস্ট। এখানে গরম মশলার গুঁড়ো থাকলে তোমরা গরম মশলার গুঁড়ো ব্যবহার করবে সামান্য পরিমাণ। এখানে যেহেতু রাজেশবাবু তুমি তো অল্প মাছ রান্না করবে, এখানে কিন্তু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবে। তো আমি এখন মাছটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো মাছটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমি কিন্তু এটা ভিডিও করেছি কালকে, মানে মঙ্গলবারে এটা করেছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।